সকাল হয়ে গেল। যাই গিয়ে রান্নাটা সেরে ফেলি, ও আবার কাজে যাবে। কি দিয়ে যে কি রান্না করব কিছুই মাথায় আসে না। সকাল হলেই শুরু হয় নতুন চিন্তা। এই অভাবের সংসারে এত টানাটানি করে আর কতদিন চলা যায়? দিন দিন কামাই কমে আসছে। আগে যেমন কাটিয়ে উঠত, এখন তাও আর পারে না। ঘরে যা আসে তা দিয়ে কিভাবে যে সংসারটা চলছে তা শুধু আল্লাহই ভালো জানেন। এই যে শুনছেন, উঠবেন না? ঘুম থেকে উঠুন, কাজে যেতে হবে তো। বেলা যে অনেক গড়িয়ে গেছে। এমনিতেই আজকাল কাঠ ঠিকমতো পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত বাড়ো, আমি খেয়ে বেরোবো। সাবধানে যেও, সন্ধ্যা নামার আগেই বাড়ি ফিরে এসো। আসার সময় কিছু সবজি নিয়ে এসো, বাড়িতে কোনো বাজার নেই। ঠিক আছে, চিন্তা করো না। প্রতিদিনই একই লড়াই। সকাল হতেই বের হতে হয়, না হলে ঘরে চুলা জ্বলে না। আগে বনে গেলে কিছু না কিছু পাওয়া যেত, এখন তো সেটাও ভাগ্যের উপর। দেরি করলে আর কিছুই থাকবে না। সবাই তো আমার মতোই সংসারের জন্য দৌড়াচ্ছে। এই কুঠারটা শুধু কাঠ কাটার জন্য না, এই কুড়ালটা দিয়েই আমি আমার সংসারকে প্রতিনিয়ত বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছি। না, যে কটা কাঠ পেয়েছি তা দিয়ে মনে হয় আজকের বাজারটা হয়ে যাবে। এ কষ্ট থেকে যে কবে মুক্তি পাবো, প্রভু তুমি এই অভাব থেকে আমাদের মুক্তি দিও। সন্ধ্যা হতে চলল, কাঠগুলো বিক্রি করে দেখি কয় টাকা পাই। তা দিয়ে আবার বাজার করে বাড়ি যেতে হবে। গিন্নিকে তো বলে আসলাম সন্ধ্যার আগেই বাজার নিয়ে বাড়ি ফিরব। আজ বাড়ি গেলে গিন্নি বেশ খুশি হবে। অনেক দিন পর হাত ভর্তি বাজার নিয়ে বাড়ি যাচ্ছি। ইস, প্রত্যেকটা দিন যদি এমন হতো। গাছের নিচে এটা কি দেখা যায়? কাছে গিয়ে দেখি তো। এ তো দেখি একটা সিন্দুক। সিন্দুকের ভেতর দেখছি টিফিন ক্যারিয়ার। যাই, এটা বাড়ি নিয়ে যাই, পরে কেউ খুঁজলে দিয়ে দেব। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? বাইরে এসো, দেখো কি নিয়ে এসেছি। ওগো, তুমি এসেছো? তা বলছি, এত দেরি হলো যে? সাথে হাতে করে ওটা কি এনেছো? টিফিন ক্যারিয়ার? কিন্তু আমাদের তো টিফিন ক্যারিয়ারের দরকার নেই। আগে ঘরে চলো, হাত মুখ ধুয়ে খেতে খেতে তোমাকে বলছি, যাও। গিন্নি, অনেক দিন পর বেশ ভালো মন্দ খেতে পেলাম। রান্নাটাও বেশ হয়েছে। হ্যাঁ, আজকে খাবারটা বেশ ভালোই হয়েছে। তবে তুমি তো বললে না টিফিন ক্যারিয়ারটা কোথা থেকে এনেছো বা কোথায় পেয়েছো? হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। আজকে রাস্তা দিয়ে আসার সময় সিন্দুকের মধ্যে ওটা কুড়িয়ে পেয়েছি। জানি না ওটা কার, কেন ওখানে রেখেছে। অন্য কেউ নিয়ে যেতে পারে, তাই ভেবে আমি বাসায় নিয়ে আসলাম। যদি কেউ খোঁজ করতে আসে তাহলে তাকে দিয়ে দেব। আমি অন্যের জিনিস রেখে করবই বাকি। হ্যাঁ, যার জিনিস সে যদি চাইতে আসে তাহলে তাকে দেব না কেন? অবশ্যই দেব। তবে টিফিন ক্যারিয়ারটা আমার বেশ পছন্দই হয়েছে। কি সুন্দর সোনালি রং, একদম সোনার মতো দেখতে। আমি কি কিছুদিন ওটা ব্যবহার করতে পারি, যতদিন না পর্যন্ত তার মালিক ওইটা নিতে আসে? তোমার যেহেতু পছন্দ হয়েছে তাহলে তুমি ওটা রেখো, কিন্তু মনে রেখো মালিক খুঁজতে এলে অবশ্যই দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে। তা বলছি, খাওয়া দাওয়া তো হয়েছে, রাত অনেক হলো। চলো, আমরা দেরি না করে ঘুমিয়ে পড়ি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। রান্না তো প্রায় হয়েই এলো। যাই, টিফিন ক্যারিয়ারটা নিয়ে আসি। টিফিন ক্যারিয়ারটা হুবহু সোনার মতো চকচকে দেখতে।
আজকেই টিফিন ক্যারিয়ারেই খাবারটা দেব। আগে খাবারটা বেড়ে নি। ও মা, এ কি? এ যে সোনা! ওগো, তুমি কোথায়? তাড়াতাড়ি এসে দেখো কি হয়েছে। আমাদের তো মনে হচ্ছে কপাল খুলে গেছে। কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার করছো কেন? আরে, আগে দেখো তো কি হয়েছে। এ যে সত্যি সোনা, কিন্তু গিন্নি এগুলো এলো কোথা থেকে? শোনো তাহলে, আমি তোমার জন্য এই সোনালি রঙের টিফিন ক্যারিয়ারে খাবার দিচ্ছিলাম। হঠাৎ দেখি সব খাবার যেন সোনায় পরিণত হয়ে গেছে। এই দৃশ্য দেখে আমি এতটাই খুশি হয়ে গিয়েছিলাম যে নিজেকে সামলাতে না পেরে তোমাকে ডাকলাম। তাহলে তো এটা একটা জাদুর টিফিন ক্যারিয়ার। হয়তো সৃষ্টিকর্তা আমাদের দুঃখ কষ্ট দেখে আর সহ্য করতে পারেননি, তাই এভাবেই আমাদের সাহায্য করেছেন। হ্যাঁ গো, তাহলে কি আজ থেকে আমরা একটু ভালোভাবে বাঁচতে পারবো? নিশ্চয়ই পারব। হে সৃষ্টিকর্তা, তোমার এই অশেষ করুণায় আমরা সত্যিই ধন্য হয়ে গেলাম। গিন্নি, তুমি চা খাচ্ছ? একটা কথা অনেক দিন ধরে বলতে চাইছি, কিন্তু সময়ের অভাবে বলা হচ্ছিল না। আমাদের গ্রামের সুজন আছে না, বেচারা খুব বিপদে পড়েছে। আমার কাছে কিছু টাকা ধার চেয়েছে। আমি তো তাকে বলেছি দেব, কিন্তু ভাবলাম আগে তোমার মতামতটা নিই। সে যদি বিপদে পড়ে থাকে তাহলে তো অবশ্যই দেওয়া উচিত। আমি কি কখনো তোমাকে কাউকে সাহায্য করতে বারণ করেছি বলো? মানুষকে সাহায্য করা এটা তো ভালো কাজ। আমি তো তোমাকে চিনি গিন্নি, জানি তুমি কখনো না করবে না। তবুও তোমাকে না বললে মনটা কেমন খুঁত খুঁত করে। আচ্ছা শোনো, আজ বিকেলে তোমাকে নিয়ে মেলায় যাব। তুমি কিন্তু সুন্দর করে তৈরি হয়ে থেকো। সত্যি? আমারও কদিন থেকে ইচ্ছে করছিল কোথাও যাই। কই গো গিন্নি, তোমার হলো? বেলা তো বয়ে যাচ্ছে, মেলায় কখন যাবে? এই তো হয়ে গেছে, চলো। তোমাকে কিন্তু বেশ লাগছে গিন্নি। মেলায় গেলে কিন্তু আমি নাগরদোলায় চড়ব, আর শাড়ি চুড়ি তো নিয়ে দিতেই হবে। আচ্ছা দেব